হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের নির্জর স্যার। আজকে এসেছি তোমাদের সামনে একটু কথা বলতে। অ্যাকচুয়ালি কথা হলো গিয়ে তোমাদের যে বিদ্যাজ্যোতি বা নন বিদ্যাজ্যোতি স্কুলের যে এক্সামগুলো আছে এগুলো তোমাদের ডিসেম্বর 9 থেকে শুরু হতে চলছে, ঠিক আছে? তো ডিফারেন্ট স্কুলের আবার ডিফারেন্ট এক্সাম ডেটও আছে, 11th আর 9 এর আর কি। তো আমি ক্লাস স্পেশালি এটা তোমার 10 এন্ড ক্লাস 12 এর স্টুডেন্টদের জন্য ভিডিওটা বানাচ্ছি আর কি। তো আবার দেখতে পেলাম কি সিবিএসসি যে বোর্ড ফাইনাল পরীক্ষা আছে সেটা তোমাদের শুরু হতে চলছে ফেব্রুয়ারি 15 থেকে। তো তোমরা এখন প্রায় একদম ক্রুশিয়াল স্টেজে চলে এসছো, এখন তোমাদের প্রিপারেশনটা একদম হাই থাকতে লাগবে। তো আমার যে ক্লাসের যে ব্যাপারটা, ইংলিশ ক্লাসের কথাই বলছি, আমাদের তো সিলেবাস শেষ। এখন তো আমি তোমাদেরকে মানে টেস্ট নিচ্ছি, প্রিপেয়ার করছি বোর্ড ফাইনালের জন্য। তো তার মাঝেও আমি ভাবলাম যে তোমাদের জন্য একটা টিপস নিয়ে আসি কিভাবে তোমাদেরকে প্রিপারেশনটা করতে হবে, ঠিক আছে? তো দেখো এখানে আমি লিখে দিয়েছি বোর্ডের মধ্যে ফর অ্যাসপিরেন্টস মাধ্যমিক এন্ড এইচএস প্লাস 2 স্টেজ স্টুডেন্টস, ঠিক আছে? তো স্টাডি টিপস যেটা আছে সেটা দেখো বলছি এখানে, তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ। দেখো এখানে স্টাডি টিপস এর মধ্যে লিখেছি কি ম্যানেজ ইউর টাইম। তোমার টাইমটা তোমাকে কিভাবে ম্যানেজ করতে হবে, এই প্ল্যানটা খুব কেয়ারফুলি শুনো এবং ইমপ্লিমেন্ট করো। আমি আশা রাখছি যে তোমাদের অনেকটাই হেল্প হবে এক্সামের জন্য, প্রিপারেশনের জন্য, নট অনলি ফর ইংলিশ সাবজেক্ট, বাকি সবগুলো সাবজেক্টের জন্য এটা কিন্তু তোমার হেল্পফুল হবে যদি টাইম ম্যানেজমেন্টটা তোমাদের ঠিকঠাক থাকে। বুঝা গেছে? আর আমি এখানে ইংলিশটা কিভাবে প্রিপেয়ার করবে তোমাদের বোর্ডস ফাইনালের জন্য সেটার ব্যাপারে আমি বলছি। দেখো প্রথমত লিখেছি প্ল্যান ফর দ্য 24 আওয়ার্স দ্যাট ইউ হ্যাভ। দেখো প্রত্যেকটা মানুষের কাছে 24 ঘন্টাই সময় থাকে। আমি সবসময় তোমাদের ক্লাসের মধ্যে যোগ করে বলি যে মানে ধরো স্টেট বোর্ড আছে বা সেন্ট্রাল বোর্ড আছে, যে টপার হয় তার জন্যও কিন্তু 24 ঘন্টা, যে লুজার হয় একদম লাস্টের দিক থেকে ফার্স্ট হয় তার জন্য কিন্তু 24 ঘন্টা। এখন কথা হলো গিয়ে কে কিভাবে তার 24 ঘন্টা সময়টাকে ইউজ করছে, ইউটিলাইজ করাটাই মানে মেইন ফ্যাক্ট আর কি। তো সেকেন্ড দেখো বললাম প্ল্যান ফর দ্য 24 আওয়ার্স দ্যাট ইউ হ্যাভ। তারপর লিখলাম কি দেখো স্টাডি ফর সাফিসিয়েন্ট টাইম, মানে একটা পর্যাপ্ত সময় চুজ করে তোমরা পড়াশোনাটা করবে। গো থ্রু অ্যাটলিস্ট 3 সাবজেক্টস ইন এ ডে, অ্যাটলিস্ট দিনে 3টা সাবজেক্ট পড়ো, যার যেটা আছে সায়েন্স আর কমার্স ডিভাইড করে তোমরা বুঝতে পারবে কোনটা তোমার পড়াটা দরকার। তারপর দেখো অ্যাপার্ট ফ্রম স্টাডিং সেট এ টাইম ফর মেডিটেশন এন্ড টক টু ইউর প্যারেন্টস এন্ড ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার্স, ঠিক আছে? তো শুধু তো পড়লেই হবে না, তো আমরা তো আর রোবট নই না, তো একটু ফ্রেন্ডস ফ্যামিলি টাইমও কাটাতে লাগবে। এটা একটু কম করবে আর কি, যেহেতু এক্সাম টাইম সামনে। রাইট হোয়াট ইউ লার্ন, তুমি যা যা পড়েছো এগুলো লিখে রাখবে, তাহলে তোমাদের এটা অনেকটা হেল্প করবে। ওয়ান্স ইউ লার্ন ইউর টপিক মেক ইট আ হ্যাবিট অফ রাইটিং ইট ডাউন। যখন তুমি কি করবে, তোমার যখন সবকিছু কি লিখলাম দেখো, ওয়ান্স ইউ লার্ন ইউর টপিক মেক ইট আ হ্যাবিট অফ রাইটিং ইট ডাউন। যখন তুমি এটা মানে কি করলে শিখে নিলে তখন এটা অ্যাটলিস্ট লিখে নেবে। একবার লিখে নিলে কি হয়, তোমার এটা একদম কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে? তারপরে দেখো কি বলেছে, make it a habit of writing it down, it will increase your stability of understanding of the topic। কি হবে এটা তোমার স্টেবিলিটি, মানে তোমার টপিকটা কতটুকু বুঝতে পারছো এটা স্টেবিলিটি সম্পর্কে তোমার আইডিয়া চলে আসবে, ঠিক আছে? তারপরে দেখো কি বলেছে, ডু ইউ ওয়ান্ট টু প্রিপেয়ার ফর দ্য বেস্ট। দেখো তুমি কি বেস্ট প্রিপারেশন নিতে চাইছো তোমার এইচএস এক্সামের জন্য। তারপরে দেখো হিয়ার ইজ আ প্ল্যান ফর ইউ অল। দেখো এখানে আমি একটা প্ল্যান তোমাদের জন্য সেট করেছি, যেমন লিটারেচার পোরশন থেকে তোমাকে কিভাবে পড়তে লাগবে, ঠিক আছে? দেখো তোমরা বোর্ডের মধ্যে ফলো করো, বুঝতে পারবে। লিটারেচার পোরশন যে স্টোরিগুলো আছে আমাদের, এইটা তোমার লাইন বাই লাইন টেক্সট এক্সপ্লেনেশনটা পড়তে লাগবে। আমি তোমাদের ক্লাসের মধ্যে ওয়ার্ড টু ওয়ার্ড, লাইন বাই লাইন সবকিছু কিন্তু পড়িয়ে দিয়েছি। মিনিং, অপোজিট ওয়ার্ড, নিয়ারেস্ট মিনিং, সিমিলার ওয়ার্ড যা কিছু আছে আর কি, এগুলো তোমাদেরকে পড়তে লাগবে। লাইন বাই লাইন টেক্সট এক্সপ্লেনেশনটা তোমরা দেখবে। সামারি তো আমি মানে নিজের হ্যান্ড রিটেনেও লেখা আছে, তোমরা জানো, ঠিক আছে? ওই সামারি গুলো যেগুলো আমি হাতে লিখেছি এগুলো তো অবশ্যই পড়বে। এগুলো মানে একদম ইজি ওয়েতে, ক্রিপসি ওয়েতে লিখে দিয়েছি যাতে করে তোমাদের খুব ভালো রেজাল্ট করতে পারো। তোমরা সামারি পড়বে, সাবস্টেন্স পড়বে, পোয়েটিক ডিভাইসেস, ফিগারস অফ স্পিচ আছে তোমাদের সিলেবাসে, এগুলো তোমরা পড়ে নেবে, ঠিক আছে? তোমরা বোর্ডস এর মধ্যে যেগুলো আমি লিখে দিয়েছি এগুলো তোমরা প্রয়োজনে কপিতে একটু লিখে রাখো। ভিডিওটা তো বারবার দেখা সম্ভব নয়, কপিতে তো লিখে রাখো, তাহলে তোমাদের অনেকটা হেল্প হবে। পোয়েটিক ডিভাইসেস গুলো তোমরা পড়বে, খুব ভালো করে পড়বে। কি পয়েন্টস প্রোভাইডেড ইন মাই ক্লাস, ঠিক আছে? ইন মাই ক্লাসেস, ঠিক আছে? যে কি পয়েন্টস গুলো আছে আমি তোমাদের ক্লাসের মধ্যে দিয়েছি ওইগুলো তোমরা পড়তে লাগবে। এগুলো তো পড়তে লাগবে, কারণ কি পয়েন্টস গুলো এমন ভাবে অ্যানালাইসিস করা আছে, কি পয়েন্টস টাও যদি তোমরা পড়ো তোমাদের পুরো স্টোরিটা তোমাদের ব্রেনের মধ্যে চলে অটোমেটিক্যালি চলে আসবে। যেহেতু আমরা লাইন বাই লাইন ওয়ার্ড টু ওয়ার্ড ক্লাসের মধ্যে পড়েছি, এক্সাম দিয়েছি, প্র্যাকটিস করেছি, কত কিছু করেছি তোমরা সবাই জানো। তো এটা আমি আরেকটা কথা ইনফরমেশন দিয়ে দিচ্ছি, এটা যারা আমার ইনস্টিটিউটে পড়ছো তাদের জন্য,
যারা আমার কাছে পড়ছো না তারাও যদি মনে করো ভিডিওটা দেখে তোমাদের কোনোভাবে হেল্প হবে, তাহলে অবশ্যই দেখবে এবং এই পয়েন্টস গুলোকে ফলো করে দেখো, হয়তো বা তোমাদের রেজাল্টের ইমপ্রুভমেন্ট হতে পারে। ঠিক আছে, এটা ট্রাই করে দেখতে পারো। তারপরে এক্সট্রাক্ট বেসড কোশ্চেন্স, তোমাদের যে সিবিএসসি যে গাইডলাইন আছে এটার মধ্যে এক্সট্রাক্ট বেসড কোশ্চেন তোমাদের পরীক্ষার মধ্যে আসে। তো যেইগুলো আছে, আমি তো করালাম অনেকগুলো বই, তারপরে তোমরা যদি মনে করো আরো অসওয়াল আছে, এক্সাম আইডিয়া আছে, বিভিন্ন পাবলিশার্স আছে, তাদের বইগুলো যদি তোমরা মনে করো তোমরা কিনে পড়তে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যে ক্লাস দিয়েছি এগুলো পড়লে সাফিসিয়েন্ট, বুঝা গেছে? তারপর দেখো এনসিইআরটি কোশ্চেন। হ্যাঁ, সবথেকে ইম্পর্টেন্ট কথা হলো যে এনসিইআরটি কোশ্চেন তোমাদেরকে পড়তেই হবে। আমরা প্রথমত দেখবে এনসিইআরটি বইয়ের মধ্যে দেখবে ওয়ার্ড মিনিং কিনোটস গুলো কিন্তু দেওয়া আছে, এইগুলো তোমরা পড়বে। তারপর এনসিইআরটি কোশ্চেন্স পড়বে, তারপর এডিশনাল কোশ্চেন পড়বে, এক্সট্রাক্ট বেসিস কোশ্চেন পড়বে, লং আনসার পড়বে। তারপরে তো এইবার তো বলেই দিয়েছে সিভিকিউ, মানে সিভিকিউ তোমাদেরকে পড়তে হবে। কম্পিটেন্সি বেসড কোশ্চেন যেগুলো আছে এটা থেকে 40% ওয়েটেজ থাকবে, তো এগুলো তোমাদেরকে পড়তে লাগবে। ঠিক আছে, এনসিইআরটি কোশ্চেন্স পড়বে। তারপর তোমাদেরকে পড়তে হবে এডিশনাল কোশ্চেন্স। এডিশনাল কোশ্চেন্স বিভিন্ন পাবলিশারের বইয়ের মধ্যেও থাকে বা আমি ক্লাসের মধ্যে তোমাদেরকে পড়িয়েছি, এগুলো তোমাদেরকে পড়তে লাগে। তারপরে কম্পিটেন্সি বেসড কোশ্চেন্স যেটা বলেছি, মানে সিভিকিউ তোমাদেরকে পড়তে লাগবে। এটা খুব ইম্পর্টেন্ট, 40% কোশ্চেন কম্পিটেন্সি বেসড থেকেই এইবার আসবে পরীক্ষাতে 2025 এ। তো এইটার মধ্যে তোমরা ফোকাস করো, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে লং আনসার টাইপ অফ কোশ্চেন্স গুলো পড়বে, আর এটা আমি নাম দিয়ে দিয়েছি রিগার্স নির্ঝর স্যার তোমাদের। তো তোমরা এগুলো মানে পড়তে থাকবে। আর রাইটিং সেকশনের ব্যাপারটা আমি এখানে লিখিনি, রাইটিং সেকশন গুলো তোমাদেরকে পড়তে লাগবে। তোমাদের যে টপিক গুলো আছে, অ্যানালিটিক্যাল প্যারাগ্রাফ আছে, বিজনেস লেটার আছে, এডিটোরিয়াল লেটার আছে, তোমাদের এই সমস্ত জিনিসগুলোকে দেখতে লাগবে। সিলেবাসটা একবার দেখবে, এনসিইআরটি মানে সরি সিবিএসসি সিলেবাসটা ডাউনলোড করে আবার দেখে নেবে একবার কি কি রাইটিং সেকশনে আছে। হয়তো আমি সবগুলো রিকল করতে পারছি না এখন, তো এগুলো তোমরা দেখে করবে। তারপর তোমাদের কম্প্রিহেনশন টেস্ট গুলো প্র্যাকটিস করতে লাগবে, এগুলো তো মানে ক্লাসে যেগুলো দিয়েছি এগুলো করলেই হবে। তারপরে তোমার বিভিন্ন স্যাম্পল পেপার ফলো করতে পারো। আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো গ্রামার সেকশন। গ্রামার যে সেকশনটা আছে এটা মানে আমি বলবো কি প্রত্যেক দিনই কিছু না কিছু গ্রামার তোমরা করো। টেন্স মডেলস যেগুলো আছে এগুলো থেকে ইন্টিগ্রেটেড যে গ্রামার গুলো আছে, যে ওয়ার্কশিট গুলো ক্লাসে করানো হয়েছে, এই সমস্ত জিনিসগুলো বারবার দেখো। কোথাও কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে জানাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য ভেরি বেস্ট। আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে। অল দ্য ভেরি বেস্ট।